কি করছিস? আরে চম্পা যে সকাল সকাল আমাদের বাড়ি, হঠাৎ কি ব্যাপার? ঘরে একদম ভাল লাগছিল না রে, একা একা বসে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম তোর সাথে একটু দেখা সাক্ষাৎ করে আসি। ভালো করেছিস, আয় উঠে বস। কি খাবি বল? না রে, কিচ্ছু খাবো না। চল তাহলে এই সুযোগে আমি তোকে দুটো ধাঁধার প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করি। আমিও তোকে দুটো ধাঁধার প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করব, তোকেও বলতে হবে। ঠিক আছে, আজ দুজন দুজনকে ধরা হোক। প্রথম ধাঁধা কে জিজ্ঞাসা করবে, আমি না তুই? প্রথম ধাঁধা আমি জিজ্ঞাসা করছি। আচ্ছা বলতো, কার ছাতা সব থেকে ছোট? কার ছাতা সব থেকে ছোট? এটা সহজ ধরেছিস, এর উত্তর আমি ঠিক পেয়ে যাব। ব্যাঙের ছাতা। একদম ঠিক বলেছিস রে। আমি তোকে জিজ্ঞাসা করি। হ্যাঁ বল তো, মশলা বাটার সাথে কোন মাছের সম্পর্ক আছে? মশলা বাটার সাথে কোন মাছের সম্পর্ক আছে? হ্যাঁ, মশলা বাটার সাথে কোন মাছের সম্পর্ক আছে? পারবো না রে কালু, তুই বলে দে। উত্তরটা একটু ভাব, প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে রয়েছে। মশলা বাটার সাথে কোন মাছের সম্পর্ক রয়েছে? মশলা বাটার সাথে, ও মশলা বাটার সাথে বাটা মাছের সম্পর্ক রয়েছে। মশলা বাটা, ঠিক আছে, তাহলে বাটা টাকা বাটা বাটা মাছের সম্পর্ক রয়েছে। কি ঠিক বললাম? একদম ঠিক বলেছিস, একটু ভাবনা চিন্তা করলেই উত্তরগুলো পেরে যাবি। আচ্ছা বলতো, কে 10 জন মানুষকে হত্যা করলেও তার কোনো শাস্তি হয় না? মানুষকে হত্যা করলে আবার শাস্তি হবে না? তার তো জেল ফাঁসি সব হবে। হ্যাঁ, উত্তরটার দিকে যাচ্ছিস, ঠিক করে বল, একটু ভাব। 10 জনকে হত্যা করলেও তার কোনো শাস্তি হয় না? না রে চম্পা, পারবো না। তুই যদি উত্তরটা জেনে থাকিস আমাকে বলে দে, বেশি মাথায় চাপ নেব না। আরে পাগলা, উত্তরটা হচ্ছে জল্লাদ। জল্লাদ যদি 10 জনকেও মারে তার কোনো শাস্তি হবে না। ও হ্যাঁ তোরে, আমার উত্তরটা কেন আগে মাথায় আসেনি? ধুর, ভাল লাগে না। আচ্ছা, এবার আমি তোকে জিজ্ঞাসা করছি, বলতো কোন গাছে আমরা উঠতে পারি না? কোন গাছে উঠতে পারি না? ছোট গাছ, মানে চারা গাছ, বাচ্চা গাছ, সেই গাছে তো আমরা উঠতে পারি না। একদম ঠিক উত্তর দিয়েছিস। আচ্ছা, এবার আমি তোকে আরেকটা লাস্ট ধাঁধা জিজ্ঞাসা করছি। বলতো, রান্না করতে কাজে লাগে, মাঝের অক্ষর বাদ দিলে ফলের নাম হবে। রান্না করতে কাজে লাগে, রান্না করতে কড়া, খুন্তি, এগুলো তো কাজে লাগে। আবার কি বললি, মাঝের অক্ষর বাদ দিলে ফলের নাম হবে? কড়া তো 2 অক্ষরের। আচ্ছা একটু ক্লু দে, ক অক্ষরের হবে? 3 অক্ষরের হবে। মাথায় আসছে না রে, একটু ভাবি, দাঁড়া। রান্না করতে কাজে লাগে, মাঝের অক্ষর বাদ দিলে ফলের নাম হবে। সোজাসুজি বলে দিচ্ছি চম্পা, আমি এই প্রশ্নের উত্তর পারবো না। আরে উত্তরটা হবে কয়লা। কয়লা জ্বালিয়ে তো আমরা রান্না করি। ক অন্তুস্থ লয়াকার কয়লা, আর মাঝখানের অক্ষরটা যদি অন্তুস্থ বাদ দিই তাহলে ক লয়াকার কলা, তাহলে ফলের নাম হবে। হ্যাঁ তো রে, আমার মাথায় আসেনি রে, সত্যি মনে হয় আমার গবেট মাথা মানতেই হবে। চল, আজ এই পর্যন্তই থাক, এবার আমি বাড়ি যাই। মা হয়তো আমাকে দেখতে না পেয়ে এদিক ওদিক খোঁজাখুঁজি শুরু করে দেবে। ও হ্যাঁ বন্ধুরা, একটা
বলতেই ভুলে গেছিলাম, তাই আবার চলে এলাম। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।